সম্মানিত সভাপতি, সাংবাদিক সকলের শব্দ মাহাদিক কাদের সভাপতি সহ সিনিয়র নেতৃবৃন্দ, সকল কলম সৈনিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 2 মিনিট কথা বলবো। প্রথমে আমি এই স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা মুক্ত বরণ করেছেন তাদের আশু সুস্থতা কামনা করে আমার কথা শুরু করছি। সম্মানিত বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি। সম্মানিত বন্ধুরা, আমাদের ছোট ভাই লেনিন বলেছে যে আমাদেরকে এখানে যে স্বৈরাচারের প্রেতাত্মারা ছিল দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবকে দখল করে কুক্ষিগত করে রেখেছিল, তারা আমরা যারা, যেমন আমি ব্যক্তিগতভাবে 26-27 বছর ধরে সাংবাদিকতা করি, এখনো আমি প্রেস ক্লাবের মেম্বারশিপ পাই নাই। তারা কি করে, আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি আমাদেরকে তারা আমাদের ঢাকা অফিসে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করায়। আমি একটি প্রশ্ন রাখতে চাই, আজকে যারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা রয়েছেন, আপনারা কত টাকা বেতন পান? আপনারা বাড়ি গাড়ির মালিক কিভাবে হয়েছেন? আপনাদের সম্পদের হিসাব বিবরণী জাতির সামনে তুলে ধরতে হবে। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমাদের সাগর ভাই বলেছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, অনেক সিনিয়র গুরুজীবীরা রয়েছেন, একটা স্ক্রিপ্ট লিখতে পারেন না, কাজের যোগ্যতা নিয়ে আপনারা প্রতিযোগিতা না করে আপনারা এখানে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেন। আমাদের সিনিয়র হাসান বেগম ভাই বলেছে, ব্যক্তিগত মতাদর্শ অনেকের থাকতে পারে, সেটি সাংবিধানিক অধিকার, কিন্তু আমি পেশাগতভাবে একজন সম্মানিত পরিচিত হয়ে থাকি, আমার সেই অধিকারটা আপনাকে দিতে হবে। আপনারা এখানে রাস্তায় কল্যাণ ফান্ডের টাকা আত্মসাৎ করে খেয়েছেন, এখানে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আসলে আপনারা সেটা কথা বলে রাখেন। আমরা যারা নিরাপদ পর্যায়ে কাজ করি, আমরা কোনো প্রশিক্ষণের অন্তর্ভুক্ত হতে পারি না। আপনারা সমস্ত সুযোগ সুবিধাগুলো চুক্তিগত করে রাখেন। আমি কথা শেষ করছি কথা বলে, আজকে যারা একত্রিত হয়েছে, আমি সবসময় একটি কথা বলি যে আমরা যারা কাজ করি, আমার গণমাধ্যম হাউসের অনুমোদন যদি সরকার দিয়ে থাকে, আমার পত্রিকার অনুমোদন যদি সরকার দিয়ে থাকে, তাহলে আপনি কি আমাকে ভুয়া ঠিক করা, তাহলে আপনি কি আমার পরিচয় জানান। আমি আজকে